ফুটবল বিশ্বে লিওনেল মেসির নাম মানে এক আলাদা উত্তেজনা। কিন্তু মেসি, দিবালা, লাউতারো এই তিন তারকা ছাড়া মাঠে নেমেই আর্জেন্টিনা প্রমাণ করলো তারা কোনোভাবেই পিছিয়ে নেই। তরুণ তারকা হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও জিওভানি সিমিওনের নৈপুণ্য উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে প্রথম দিকে বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও স্ক্যালোনির দল শট ও কাউন্টার অ্যাটাকে ঠিক সময় মতো আঘাত হেনেছে। ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে আলভারেজের নিখুঁত পাস থেকে, যা আলমাদা দারুণ এক শটে উরুগুয়ের গোলরক্ষকের নাগালের বাইরে পাঠিয়ে দেন। ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, শুধু জয় নয়, ছেলেরা যেভাবে খেলছে তাতেই আমি অত্যন্ত সন্তুষ্ট। আমরা পুরো ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি, যখন আক্রমণাত্মক খেলতে হয়েছে তখন আক্রমণ করেছি, আবার যখন রক্ষণ সামলানোর প্রয়োজন হয়েছে তখন সেটাও দারুণভাবে করেছি। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার আধিপত্য আরও একবার প্রমাণ করলো আলবিসেলেস্তেরা। 13 ম্যাচ শেষে 28 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। আগামী 26শে মার্চ ফুটবল বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই ম্যাচে অন্তত 1 পয়েন্ট পেলে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে স্ক্যালোনির দলের। তবে ড্র নয়, চির প্রতিদ্বন্দ্বীদের ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে চায় আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি ইনজুরিধীন অবস্থায় থাকলেও তরুণ তারকাদের পারফরম্যান্সে এখনও আশার আলো দেখছেন সমর্থকেরা। মেসি থাকুক বা না থাকুক, আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য যে অটুট তা আবারও প্রমাণ করে দিল স্ক্যালোনির শীর্ষরা। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।